এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই, যে ইরাকি গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায় 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। মহিলাটা দৌড়াইয়া বড় কবরস্থানের পাশে গিয়ে ডাকতেছে, আল্লাহ, এই কবরস্থানে কি তোমার একটা প্রিয় বান্দা নাই আমার ইজ্জতটাকে হেফাজত করতো? যে এই কবরের পাশে তারা এভাবে ডাকতে ছিল, ওই যুবকটা কাছে আসার মাত্রই এই কবরের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত বাহির করে বলতেছে, এই লম্পট, মহিলার গায়ে হাত দিবি, তোর অস্তিত্ব রাখবো না। এই যুবক দৌড়াইয়া নিজের জান বাঁচাইলেন, এখন পর্যন্ত হাত বাহির হয়ে রয়েছে। আজকে এই ইসলামের মধ্যে আমরা কেন ঢুকতেছি না পুরাপুরি ভাবে? এই ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকেছে আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? ইসলামে ঢুকতে হলে সুদ খাইতে পারবেন না, ইসলামে নাই। নামাজ ছাড়তে পারবেন না, ইসলামে নাই। ঘুষ খাইতে পারবেন না, আরেকজনের ক্ষতি করতে পারবেন না, ইসলামে নাই। মিথ্যা কথা বলতে পারবেন না, ইসলামে নাই। আজকে যারা এই আচার আচরণ ছিল, তাদের সন্তানগুলো ভালো মানুষ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, নামাজি হয়েছে, আলেম ওলামারা হয়েছে। আজকে আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বাবা আপনাদের আমাদের মতো একজন মানুষ ছিলেন, আবু ছালে জঙ্গি মুসা একজন মানুষ ছিলেন, কিন্তু তার চরিত্র ছিল ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল। এই জন্য কত বড় একটা সন্তান পেয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় সন্তান, কত পাওয়ারফুলি সন্তান, কত ক্ষমতা। গাউসে পাক যেটার জন্য হাত বাড়াইতেন, গাউসে পাকের হাত আমার আল্লাহ কোনোদিন খালি দিতে। ইসলামের মধ্যে দাখিল ছিল তার বাবা। এই রক্তের মধ্যে সুদ ছিল না, ঘুষ ছিল না, হারাম কোনো জিনিস রক্তের মধ্যে ছিল না। তার বাবার জীবনী খুলুন। অল্প যুবক বয়স, বিয়ে শাদী করে নাই, নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত। গাউসে পাকের বাবা আবু সালে নামাজ ছাড়ে নাই। আপনাদের মতো যুবক নামাজ পড়তে যাবে, উজু করবেন জিলান নদীতে, দেখে পানি দিয়া একটা ফল বাইসা যাইতেছে গা। ফল দেখে কয়, পেটে খিদা আছে, ফলটা তো নষ্ট হয়ে যাইব, নষ্ট হইলে কি লাভ হইব, আমি খাই এলাই পেটে খিদা। ফলটা খাইছে, খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, এই কার ফল খায়া উজু করতেছস? আরেকজনের ফল খায়া উজু করলে কি লাভ হইব? এই চরিত্র আমরা আছে না? দেখবেন হোলাফান বন্ধ গেছে, বন্ধের থেকে আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ লইছে, কাঁচামরিচ লিয়ে আইনা গড়ে ঢুকতেছে। মা কই, কি আনছোস? কাঁচামরিচ। মা কই, ভালো হয়েছে বাজান, শাক রান্তাম বইছি। মার উচিত ছিল 2টা থাপ্পড় দেওয়া, তুমি কার জমিন থেকে আনছো কাঁচামরিচ? কিন্তু মা থাপ্পড় দিল না। মা কি করলো? আর তাই না ঘরে নিল। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি ফোলা, মাঝে গাই কি আনছোস? এই 1-1.5 কেজি হয়ে যাবো মায়া লইছি। কই তাড়াতাড়ি বড় আয় বেটা, আলুর ভর্তা বানাইতাম, 2টা ফেস হইতেছে। এই যে আরেক বেটার ক্ষেতের ফেস খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে। মত কেন গো? এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল। বাবা এই 5টা খাও। আচ্ছা, এই বিয়াটা যদি করি, হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন? একজনও এখানে নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে জমির মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে দোকানের মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে ছেলেমেয়ের দিকে। এই নামাজ কেউ পড়েন নাই। মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই। আল্লাহ আল্লাহ গো, আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা জানি না। মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত না থাকে, আসরের নামাজের উসিলায় আমারে মাফ করে দাও। মাগরিব পর্যন্ত হায়াত আছে, মাগরিব পড়ছেন, হাত বাড়ান। আল্লাহ গো, এসা পর্যন্ত বাঁচবো কিনা জানি না। এসা পর্যন্ত যদি আমি না বাঁচি, মাগরিবের উসিলায় আমারে মাফ করে দাও। পারবেন? এই দোয়া করছেন, কেউ বলতে পারে। 5 নাম্বার সামনে হাজির করছে আল্লাহ। আল্লাহ গো, 5 নাম্বার মেনে নিলাম, দুনিয়ার বিপদের শেষ আছে, আখেরাতের বিপদের শেষ নাই। আল্লাহ গো, দুনিয়ার বিপদ মেনে নিলাম, আখেরাতে যাতে বিপদে না পড়ি। ও চাচা আবু সালে, আমি রাজি রাজি। বাবারা,
ভালো গাছ লাগান, ফল ভালো হবে, ভালো গাছ লাগান, ফল ভালো হবে। ডাকতেছে, দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, গো প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। একবার তাকায়া আর তাকায় না, মাথা নিচে দিয়ে লাইছে আবু সালে। আল্লাহ গো, কোন বিপদে পড়ি। বলছে নাম্বার 5, এখন দিছে লাইছে নাম্বার 1। এই বিপদে পড়তে রাজি না। আবার কয় যখন স্বামী কইছে, স্বামী যখন কইছে একটু জিগায় দেখি, মাথা নিচে দিয়ে ওই চায় না। বোন, ও বোন, আপনার নাম কি? জবাব দেন, আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। নামে মিলছে, বিয়া করার সময় নাম কয় না, ইমুকের মেয়ে ইমুক নাম, নামে মিলছে। আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। বাবার নামেও মিলছে, কিন্তু এই যে 5 নাম্বার কইলো, এই নাম্বার একটাও মিলছে না। কাপড়টা বললিয়া বাইরিয়া জায়গা সেই দিচ্ছে উম্মুল খয়ের ফাতেমা, একটা কথাও কয় না। সেই স্বামীরই জায়গা, বাড়ির সামনে শ্বশুর। জামাই বাবু কই যান? আপনি আমার জামাই কইেন না, আপনি আমার লোকে ভন্ডাভন্ডি করছেন। কইছেন একটা, দিছেন আর একটা। শ্বশুর ডাকে, বাবারে, শ্বশুর মুরব্বী মানুষ, এইভাবে কথা বলিস না, শ্বশুর বাবার জায়গায়। আবু সালেহ, আমি একটা বলে আর একটা দেই নাই, যা বলেছি তা তোকে দিয়েছি। কই দিলেন? বলেছেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চেহারার রং সুবিধা না। আমি দেখি কথা বলতে পারে, আমাকে সালাম দিলেন। আমি দেখেছি চোখ আছে, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে রইছে। আমি দেখেছি আমি যা বলেছি কথার জবাব দিছে, কানে শোনে। আমি দেখেছি চেহারার রং পূর্ণিমার চাঁদের মতো, 2টা পাও হাইটে হাইটে আসছে। এবার বলতেছেন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, রে আবু সালেহ, তোমার মতো ভালো ছেলের জন্য আমার উম্মুল খয়ের ফাতেমার রেখেছি। রে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি ডাকতেছে, আবু সালেহ, এই মেয়ে উম্মুল খয়ের ফাতেমা 5 নাম্বার বলেছি, শুনো। কেন বলেছি? হাঁটতে পারে না। আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে কোনদিন এই পাও দিয়া হাইটা বেগানা পুরুষের সামনে যায় না। রে আবু সালেহ, কোনদিন আমি বলেছি কথা বলতে পারে না, এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কথা কয় না, কোনদিন এই কান দিয়ে বেগানা পুরুষের কথা শুনে নাই, এই চোখ দিয়ে বেগানা পুরুষ দেখে নাই। রে আবু সালেহ, আমার উম্মুল খয়ের ফাতেমার চেহারার রং কালো না সাদা, কোন বেগানা পুরুষ জীবনে কোনদিন দেখে নাই। সেই জন্য এই 5 নাম্বারের কথা বলেছি। রে আবু সালেহ, যা যা বাবা, রাগ হইস না, গুসা করিস না, যা রে যা, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর জীবন ধন্য হয়ে যাবে। দৌড়ে আইসা ফাতেমারে লইয়া বাড়িতে চলে গেলেন। ওই মা, ওই বাবার সন্তান জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন, ওই মা বাবার সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাওয়ার আছে কিনা? আল্লাহু আকবার। কত পাওয়ার! এইভাবে আমানত খুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকেন, কি পাওয়ার দেখেন। একবার গাউসে পাকের বাবা ইমামতি করে বাগদাদের বড় মসজিদে। অনেক সময় ইমাম সাহেব ছোট ছেলে থাকলে হাতের সঙ্গে করে লইয়া যায় না। গাউসে পাক ছোট বাচ্চা পায়জামা পাঞ্জাবি পরাইয়া ইমাম সাহেব বড় হুজুর নিয়ে গেছে আপনার মসজিদে। তো ভিতরে তো নেয় না, বাচ্চা মানুষ বারিন্দায় রেখে গেছে। গাউসে পাক যখন নামাজ শুরু হয়েছে, আব্দুল কাদের জিলানী বাচ্চা বয়স তো, জুতা যা আছে সব জুতারে 2টা টাল দিছে, 2 টাল জমায়া 2টা টাল দিয়া থুইছে। মুসল্লিরা নামাজ শেষ করে আইসা দেখে জুতার 2 টাল। কার জুতা কোনটা, এইভাবে কেমনে ছিন্ন করে নিব? মুসল্লিরা তো এক পর্যায়ে রাগ হয়ে গেলেন, এই বাচ্চাটা কার, কে আনছে? ইমাম সাহেব বাইরেছে, আয়া দেহে বাচ্চা আমার। বাবারে, বাচ্চা তো আমার। এমন বাচ্চাই মানছে মসজিদ আনে, কি পেস লাগাইছে কোন তো? আবু সালে ডাকতেছে, আব্দুল কাদের, তুমি কি করলা তুমি? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, আমি বেহেশতীদের জুতা একদিকে নিছি আর দুজুকিদের জুতা আরেক দিকে নিছি। এটা কে পারে? যারা ইসলামে পুরাপুরি ঢুকেছে, যার মা বাবার মধ্যেও কোনো ভেজাল
নাই। ইসলাম ছিল শান্তি। আজকে শান্তির জায়গায় কেন রাখতে পারি না? আমরা নিজেরাই অশান্তির মধ্যে ঢুকে গেছি। ইসলাম অশান্তি নয়। আমরা মাথার টুপি ঘুরা আর কে বাবা আমার দমক দিয়েন না, দমক দিলে পুরা বাগদাদটা ঘুরাইলাম। বেড়ার মতো বেড়া হইতে এক বেড়ার কথায় সারা দেশ লড়তারে না? আচ্ছা বেড়ার মতো বেড়া ডক্টর ফখরুদ্দিনের কথায় সারা দেশ ঘুরে না? এক ফখরুদ্দিনের কথাই যদি বেড়ার মতো বেড়া হইতে সারা দেশের বিল্ডিং টেল্ডিং ভেঙে লাইতারে, গাউসে পাক আল্লাহকে রাজি করছে, বাগদাদ ঘুরাইতে পারে না। বেড়া হইলে এমন বেড়া হই হাফাদা মাথার ধরছে আবু সালে। বাবা কি করতেছো বাবা? আব্বা দইরা ফেস লাগাইছেন, নাইলে শিক্ষা দেলাইলাম আজ গই। যাই হোক, শুরু হলো আল্লাহকে রাজি করলে, ইসলামে পুরাপুরি ঢুকলে এই কাজগুলি করা মুসলমানদের জন্য অসম্ভবের কিছু নয়। আরেক বেচারা 6টা মেয়ে, পেটে বাচ্চা, স্বামী বলতেছে তোর 6টা মেয়ে হয়েছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো? কিন্তু আল্লাহর ওলিদের চোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা? হ্যাঁ গেছে। হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু কুয়ে দিবেন? 6টা মেয়ে। স্বামী বলছে এটা মেয়ে হইলে আমার তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চাইয়া দেখে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে। বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে, গাউসে পাক বাড়ির সামনে খাড়া, ছোট্ট বাচ্চা। মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার 6টা মেয়ে, স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম, বাচ্চাটা কি দেখাইতাম, কি কইছে দেখে কইছে পেটের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো তোমার অলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার অলি তোমার লগে সম্পর্ক, তাহলে তোমার অলির ইজ্জত থাকবে না। এই মেয়ে তুমি আবার যাও, যাও আবার। বালা গাছ লাগাইয়েন, গুড়া ভালো হইব, ফল ভালো হইব। বালা গাছ লাগাইয়েন, বরুদ থেকে বাসে যাবো কটিয়ার দি। এক বেচারা আধা বয়স, দাড়ি দুড়ি কিছুটা পাকছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মতো বয়স। টিকিট কেটে সিট রাখছে বাসের নিচে, পান খাইতে গেছে। এরকম মুড়া হাড়া এক যুবক ছেলে উঠতে বসে সিটের নিচে। তো বেচারা উঠে গেছে, বাবা আমার টিকিট কাটা, পান লইয়া কইতেছে আমার বাস্তব ঘটনা, টিকিট কাটা, এই সিটটা আমার দিয়ে দাও। ক আমি সামনে গিয়ে নাইমা যাবো। গেছে কালিকা প্রসাদ, বাবা আমি টিকিট কেটে কার রইলাম আর তুমি বই দিছো, খুব শক্তিশালী, উড়ো বাবা। আমি সামনে নেমে যাবো। এটা করতে করতে আগুর হুর ভন্ত গেছে, সামনের স্টেশনে মুরব্বীও নেমে যাবো। এরপর হ্যাঁ কয় আমি সামনে নেমে যাবো, সিটটা দেন। পাশে আরেক মুরব্বী, নিশ্চয়ই সামাজিক কোন সর্দার হবে। এই বেচারা দাঁড়ায় সেরা কয়, এই বেয়াদব বেয়াদব, ও তোর দাঁতগুলি হন ফলাই দিব তাফরায়া। জেলা কইতাছে তাফরায়া দাঁত ফলাই দিব, এলাও হেলারে দাঁত ফালাই দিব যে গায়ে লাগতো না, হেলাও মনে হয়। দেখা যায় সুবিধা হইতো না, সিটেতে উঠছে, মুরব্বীরে বসাইছে। এরপরে ওই সর্দার সাহেব বাসের মধ্যে বলতেছেন, দেখেন দোষটা এই ছেলের না, দোষটা হলো বাবার। নিশ্চয়ই বাবা সুদ খাইছে, না হলে চাকরি জীবনে ঘুষ খাইছে, ঘুষ খাইয়া সন্তান জন্ম দিছে, এই জন্য সন্তান বেয়াদব হইছে। বাবারা এই দেশ ছাড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকেন। ইসলাম ছাড়া এই দেশেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আজকে কেন সমাজে মুরব্বীদের সাথে ছেলেরা বেয়াদবি করে? দুষ্টা আমাদের, আমরা বরং পরিষ্কার হই। আগেকার দিনে মুরব্বী রাস্তায় দেখলে ছেলেরা রাস্তা ছাইড়া দিছে, আর ওখানে মুরব্বীর সামনে গানও টান মারে। একটাই রূপ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আসুন ইসলামে। গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা। বাচ্চা ছেলে ডাকতেছে, কি মা জানতো, আবার জান কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও, আবার আইছে। কি কি কইছে? আমার ধমক দিছে। ধমক দিছে?
আল্লাহর অলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক কিরা, এটা কেমন কথা? আবার যাও, পিচ্ছি বেড়ালা গাউসে পা, আবার গিয়ে খারইছে কি, বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি, নাম বলে আব্দুল কাদের, আমারে ফাড়াইছে, আবার যাও, ফিরাইছি কি, কান্তাছে, বাবারে আবার দমক দিছে, আবার যাও, আমার ওখান গেলে মারবো, যাইতাম না, কতে আয়ো আমি যাম তোমার সাথে, বালা গাছ লাগাইন, ফল ভালোইব, তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না। গেছে সাথে গেছে, গিয়া সামনে খারেছে, আব্বা আব্বা এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করব, বিপদে আছে, আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না, আল্লাহরে কন্যা গেলে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়, তুমি বড় বাড়াবাড়ি করো, আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেটির বিপদ দূর করবার লেগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম, আব্বা আমি যে ফুল্লা বেলা হারাইছিলাম, প্রথম যে আইসিন পেটের বাচ্চাটা মেয়ে হয়ে আসি না, আব্বা এরপরে আপনি মেয়ে কয়ে দিচ্ছেন, কানতে কানতে জাগা দুঃখটা লইয়া, আমার সহ্য হয়েছে না, আমি ফিরা ভাড়াইছিলাম, আপনি দমক দিয়া দিচ্ছেন, বাবা আবার পাঠাইছি, আবার দমক দিছেন, দুইবার দমক দিচ্ছেন না, প্রথম দমহে ফেডের বাচ্চারা মেয়েরা ছেলে হইছে দেখেন, দ্বিতীয় দমকে বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে, বাবা আবার যদি দমক দিতেন সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে যাবে। এই সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি, এই মাইনা যখন ইসলামে ঢুকেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে, মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে। আসুন আমরা ইসলামে ঢুকি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, কারণ সবকিছুর মালিককে, আমরার মালিককে, আমাদের দুনিয়া দিছে কে, দুনিয়ার থেকে আবার নিবে কে, সেই মালিক বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয় তোমরা আমাকে করো। এখানে ভয় করার জন্য আল্লাহ যে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, যার ভালোবাসাই কুল কায়নাত। তৃতীয় নম্বরে বলেছেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কার সাথে ভালো ব্যবহার? ইসলামে ঢুকিলেন, নামাজ পড়লেন, নবীকে ভালোবাসা দিলেন, তারপরে আল্লাহকেও ভয় করলেন, মা বাবার সাথে ব্যবহার ভালো করলেন না, তাইলে আপনার যা কিছু করছিলেন সবগুলি কি শেষ। একটা মা যদি খালি হাত তুলে কয় আল্লাহ গো আমার ছেলেটা আমার জাইল্লা লাইছে, যা ইবাদত করেছেন মক্কা মদিনার ইমাম সাহেব হইলেও আপনার ইবাদত গুলো শেষ হয়ে যাবে। এমন একটা ফাউন্ডেশন প্রত্যেকের ঘরে ঘরে, যে মার পায়ের নিচে জান্নাত। রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন সেই মা কেমন মা, বাস্তবে আসুন মার পায়ের নিচে যে জান্নাত, জান্নাতের একটু আরাম আয়েশ নমুনা শান্তি মার কুলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বাচ্চা কাঁদতেছে, চাচি কুলে নিচে কান্দে, দাদি কুলে নিচে কান্দে, খালাম্মা কুলে নিচে কান্দে, ফুফু আম্মা কুলে নিচে কান্দে, কারো কুলে কান্দা থামে না। মা দেখবেন দৌড়ায় আসছে, তোরা কারারে দে আমার বাবারে আমার কুলে দে। যেই খালি মা কুলে নিছে, বলুন বাচ্চার কান্দা এখন কি আর আছে? কেন? মার কুলে যে একটা জান্নাতের শান্তি আছে। সেই মা বাবার খেদমত করুন, মা বাবার মনে দুঃখ যাবে, এই কাজ আমরা যেন কেউ না করি। আসুন ইসলামের মধ্যে ঢুকি। ইসলাম শান্তি, সমাজকে বুঝায়, দেশকে বুঝায়, মানুষকে বুঝায়। ইসলাম শান্তি, ইসলাম কোনোদিন কারো ক্ষতি করতে দেয় না, ইসলাম নিজে ক্ষতি হইলেও অন্যকে কষ্ট দেয় না। আসুন সেই ইসলাম আমাদের কাছে নবী কষ্ট করে এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন, আমরা ইসলামে ঢুকি। দুনিয়ার শান্তি আমাদের জন্য হবে, কবরের শান্তি আমাদের জন্য হবে, হাসরের শান্তি আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে পুরাপুরি ভাবে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন রাত্র অনেক হয়ে গেছে, আমি দোয়া করব যে আল্লাহ এত রাত পর্যন্ত আকাশের অবস্থা ভালো রাখলেন, আমরা সেই আল্লাহকে ভয় করব, সেই আল্লাহকে খুশি করার মতো কাজ করব। যে নবীর ভালোবাসায় এত কিছু করেছেন আমার আল্লাহ, সেই নবীকে আমরা ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরূদ ও সালাম প্রেরণ করে
পরে আমরা সকলে সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। এই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে রাজি আছেন? কিন্তু সকলে পড়ে না, পড়বে না, যারা ইমানদার তারাই পড়বে, যেহেতু আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার যারা, আসুন সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সবাই ডাকুন যার প্রেমে কুল কায়নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কিছু বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন, একটা কাইট যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে এখন কি করলাম, নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই তোমারে না দেখাইয়া ছাড়তাছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে, বলুন রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে, আইসা দেখে চাচা, হাই হাই চাচা আপনি মুরব্বী তো বেটা একটু আগে গালি দিয়া ওখানে চাচা কস। আল্লাহ কয় তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে, কি ব্যাপার? একজন চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর নিয়ে হায় যা করছে, এই হাত যেন একসাথে না মিলে, আদাত বাকি লেখা থাও। কয়াত বাকি কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন হুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোন রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কালকাও যায় দেখে কি লেখা, আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব। আমার আল্লাহ কয় জিবরাইল আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলুন, বলুন আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহও তাদের পক্ষে আছে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ হবেও না। মাশাআল্লাহ, তাই তো আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল মিলে না কতটুকু জায়গা আদাত। আবু জাহেল নিচের থেকে ডাকে, আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলে হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয় জিবরাইল প্রভু গো আদাত ঠিক আছে,
2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিজ্ঞাসা জিবরাইল আদাত ঠিক আছে, 10 হাত দে, এরপরও আদাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত। 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব বদরের ইতিহাস। 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। 2টা বাচ্চা মাজার মুআব্বিস মার কাছে যায়, কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধে যাব, নবীর দুশ্মন আবু জাহেলের আমরা শেষ করে এলাম। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো? নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলেই হয়। কার ভাগ্যে হবে নবীর পক্ষে থাকা? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা 2টা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনারে মারতে যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তে। হুজুর আমরা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা 2 ভাই যাবো। রাসূল বলে বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। 2 জন কো না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। এইভাবে পেরাবিরি করতেছে। অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনী লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাঠির নিচে বড় ভাইটা কোন রকম খারাইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবী গো দেখেন মাপে হয়ে গেছে। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো। ছোট ভাই রাখে, তুমি আসো। বড় লাই কোন রকম, ছোট লাই কি হইব? আদাত বাকি। কদুর বাকি? এই ভাইলা ফাইলে কি লাগাল হইব? আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা। কে দিব বাউকিরা? আল্লাহ আসেনি। আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন? আমার আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি। কেমন ভাবে আছে বাস্তব আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই কয় দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব? এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সহালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয় আল্লাহ গো ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ তো চিন্তা করিস, নৌকা তোলাকে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না, অন্ধ মানুষ খাই পোল্ডি খাইয়া ভিতরে পড়ছে। টাঙ্কির ভিতরে বইরা যারা সাঁতার না জানে, পানিতে পড়লে কিছু খায় না, পানি এই তো নাকে মুখে চোখে কিছু খাইছে, নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কম তো এর অবস্থা কি? পায়খানা কি ভাইখানা এর কাছে? নৌকার উপরে খাড়েরা, ও দুনিয়ার অন্ধরা, আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুল লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লইয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই নূহ খবর কি? আল্লাহ গো নিতেছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব?
নবী ছাড়া আজান হইব, নবী ছাড়া আকামত হইব, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব, যাবে না। সৃষ্টি যে যেই রোগের নিয়তে নেয় রোগ ভালো হয়ে যায়। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেখে নাই। আল্লাহ কয় নু কি খবর, নিচে গা তো কিন্তু গন্ধ রয়েছে। আল্লাহ কয় রাগ, গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেখে নাই, ওষুধ নাই, পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহন রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহনো রোগ ভালো হয়। বলুন এই সিস্টেম কে করলেন? নবীর আশেক 2টা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয় চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি কয় তুমি পরে যাইবা, বড় হয়ে যাও। আল্লাহ কয় মাফে না হইলেও মহব্বতে হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয় বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাই দিলেন, এটা তুই কস না নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিচ্ছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কর। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। এবার ডাকতেছে, হুজুর বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ আসেনি হনো? বড় ভাই লম্বা দেখে নিছেন, আমার নিলেন না। শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। হুজুর বাচ্চাটা কয় কি? আমার তো হাসি উঠলো কথা শুনে। আসল কথা কইলে তো হাসবেন হুজুর, আসল কথা কইলে হাসবেন। সাহাবীরা হুজুর 2 ভাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলেন তোমার 2 ভাই কুস্তি লাগো। ছোট ভাই কয় বড় ভাই তাহলে কিন্তু আমি পারতাম না, যুদ্ধে যাইবার লেগে কইছি। মার কাছ থেকে 2 ভাই একসাথে বিদায় লইছি, ভাই তুই যাইবি আমি থাকবো, এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইছস দুনিয়া, আলু খাইলেও তুই আমার চেয়ে মন দেরেক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই, নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিলের দেখবার নাকি। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাই চিন্তা করিস না, মিলকে লাগাবো না, লাগাও কুস্তি লাগাও। 2 জন কুস্তি লাগছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে কয় ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, এই যে দেখেন। সাহাবীরা বলেন নবী গো আবার লাগান। রাসূল বলেন আচ্ছা আবার লাগো তো। ছোট ভাই কে বল ভাই 2টা হাত জোর, মাপ চাই, কোন পেস লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ করো চাই, পেস লাগাইস না। বড় ভাইকে চিন্তা করিস না, আগের বাউই বাউ। এইভাবে 3 বার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন আইনে তো নিতে হয়, আসলে আইনটা লাগাইছে কে? এই নবীর ভালোবাসায় থাকলে খালি হেনে না তো, কবর মিজান হাসর ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই ভার করবো। নাম লিখে ফেললেন। 2 জন গেলেন যুদ্ধের ময়দানে, বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন 2টা বাচ্চা, 2টা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে। খেজুরের ডাল শুকনা। আয়সা আমারে জিগায় চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল কুল্লা। আব্দুর রহমান বিন আউফ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা 2টা ছোট তালাশ করে বড়।
আসলে এই নবীর উম্মতের বাজেট ছোট না বড়? কোরআন শরীফের কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগৈরে হিসাব, হিসাব সারা বাজেট। হিসাব করে কত দিব আমরা রে? কি হিসাব করে দিলে যদি না মানি, এই নবীর উম্মত তো হন্ডি, কি কারণ শেষ কাটাইলাম না। গাউসে পাক একদিন ডাহে আল্লাহ শেষ রাইতে, আল্লাহ কয় কি? আর কথা কয় না। কি ব্যাপার? কয় না ডাক দিয়া দেখলাম আপনি যে কোরআন শরীফে কইছেন ওইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি যে বলছেন নবী গো আপনি বলে দেন আমারে তালাশ করে আমি নিকটে। আমি আব্দুল কাদের দেখলাম নিকটে আসেননি, দেখলাম আর কি। আল্লাহ কয় আমি তো আরো ঘোষণা দিছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দাওয়াত আছে কিনা আমার কাছে তোমরা করো। করলে কি করবো? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন, আমি পরিশোধ করে দিব আখির নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয় আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতেন না। আল্লাহ কয় কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ, আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা কি দাবি করব আল্লাহ জানে না? এটা আখির নবীর মধ্যে শেষ করাইলে তো এটা বড় হন্ডি। এর লাগে বাজার দিয়া তুই রাখছে ব্যাগ হইরে। কারণ যদি 100 দেয় আবার যদি আল্লাহ 100-এর পর আর নাই আপনার কাছে, এর লাগে আগেই দিয়ে বাজার দিয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? যদি পৃথিবীর কোন আলেম ওলামার জিগান কেন ক্ষমতা নাই বেশি সীমানা দিত। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মত হাসরের দিন মুক্তি পাইতে যত বেশি দরকার এর চেয়ে আরো বেশি। আল্লাহ কইছেন দাবি করলে পুরা করবেন, কইছেন জানি, কিন্তু আমি যেটা দাবি করব পুরা করতেন না। আরে কও কি? হ্যাঁ আচ্ছা কি দাবি করবা কও? তাহলে আমার নবী বানাই দিলেন, নবী বানাই দিলেন। আচ্ছা নবী কি আর হইব? আল্লাহ কো আব্দুল কাদের কি কইলা তুমি? নবী তো আর হইতো না। আমি জানি আপনি পারতেন না। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস, এটা কিছু করলে আখিরি নবীর উম্মতই পারে। এর লাগা বাজার দিয়া থইছে বেগইরে। আল্লাহ কয় ও আব্দুল কাদের আমি তো কোরআন শরীফে ঘোষণা দিছি রে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কারণ এই রীতি কইছি আমি, আইনে নাই রীতি কইছি। আব্দুল কাদের দরখাস্ত করছে যেটা বিফল যেতে পারে না, এটা ছাড়া অন্য কি করবি কথা এলে আমি আব্দুল কাদের কাদরিয়া তরিকায় থাইকা যারা তোমারে ডাকবো হ্যাঁ মাফ করে দাও। এইটা বাড়ি যাও কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত প্রেম ভালোবাসার খেলা। যাই হোক যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা। আব্দুর রহমান বিন আউফ কয় নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড় ডালে দেখা দিচ্ছে ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলা হইলো আবু জাহেল। দুইটা বাচ্চা একটা দৌড় মারছে, যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে খারিছে, খারিয়া দেহে লাগাল পায় না। কিতাব লেখে আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো মাথাটা পর্যন্ত হেরে লাগে না। দুইজনে পরামর্শ করে ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাই আমি তো লাগাল ভাইতামই না, তুমি তো কিছু লম্বা আছো, তুমি রেডি হও আমি হেরে বাউ করি। এই নিচে নামেন, সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নিচে চাই দেয় খেজুরের ডাল, দুইটা বাচ্চা ডাহে নিচে নাম্বার লেগে হায় হাসে, বেশি একটা সুবিধা লাগতেছে না। বড়টা ডাহে নামো না, শুরুটা ডাহে আবার এই নামবে নাকি নামাবো? নবীর পক্ষের লোক, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো?
খেজুরের ডালের পাওয়ার কত এই নবীর পক্ষে গেলে দেহে নামে না। পরে ছোট ভাইকে ভাই এনে নাম তো না, নামান লাগবো। গুড়ার ভাও আঘাত শুরু করছে খেজুরের ডাল দিয়া, গুড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডালটা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস, আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো। আয়া হাসে, আব্বা আপনি কোন কি, দুইটা বাচ্চা খেজুরের ডাল আর কোন আপনার টাইট। আবু জাহেল ক, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। বলুন এই বাচ্চাদের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যাবে যারা। আকরামা তরবারি বাহির করছে, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়ে আছি, তরবারিটা এইভাবে ধরে ছোট্ট ভাইটার গর্দানের মধ্যে আঘাতটা করছে। ঠাস করে আওয়াজ হয়ে ছোট ভাইটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে, একটু গুস্ত লাগিয়ে গেছে, হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকিয়ে আছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে, বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে ঘুরাইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোস্তটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাত পুরা হয় না, নিজের থেকে ডাকতেছে তোনা কারা রে, বুঝেছি যার জন্য গর্ত করেছি আমার বাতিজা না আসলে উঠতে পারবো না, আমার বাতিজার কাছে খবর দাও। ও নবীর আশেকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। কত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমি দেখতেছি এখন আপনাদের উপর রহমতের ওলির ফায়াজ রহমতের বৃষ্টি আপনাদের উপর হচ্ছে। এবার দেখা গেল নিজামুদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করেছে, ওলিকে এখান থেকে বের করে দিবে। আল্লাহ যুদ্ধ করলো, কি অবস্থাটা কি? প্রস্রাব বন্ধ 4 দিন 5 দিন। যাদের প্রস্রাব বন্ধ সে বলতে পারবে অবস্থা যে কি। 5 দিন খেলে উঠেন কে? বৃষ্টি কি খারাপ জিনিস? বৃষ্টি হবে আপনারা উঠেন কে? ভিজেন। আজকের বৃষ্টি ভিজা আপনাদের ভাগ্যের খবর, আজকের বৃষ্টির ভিজা আপনাদের ভাগ্যের ফাইসালা। আসুন আগে বাড়ি
বেশি বৃষ্টি হইলে থাকেন না, ভিতরে আইয়েন। কারণ বৃষ্টি হইলে আইসা পড়লে আপনার ক্ষতি হবে না, কিন্তু 2-4টা ফোঁটা পড়লে উপকার হবে। অসহজে আইসেন না, যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ থাকেন, ক্ষতি হবে না, ইনশাল্লাহ ভালো হবে। পরন্তু বৃষ্টি ভিজলে কি গামাসি থাকে? তেলের মিল্লাতের কাম, আবার মিল্লাতের লোকেরা নি কয় হুজুর দিলেন তো আমরা ক্ষতি কিনা। আমি তো একটু আগে বললাম আজকে রহমতের বৃষ্টি, আমি তো এটাই তো বলছি। এটা যদি আল্লাহ রহমত দেয়, আল্লাহর কি কোনো অভাব হবে? তাহলে বসুন না আল্লাহর রহমতের আশায়। যাই হোক, আমি সংক্ষেপ করতেছি। এবার প্রস্রাব বন্ধ। প্রস্রাব কি যদি বেশি হয় তা আসে পড়েন, ভিতরে এসে পড়েন, চাপেন। আল্লাহ 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 আগান আগান, মুরব্বী রায় পড়েন। আল্লাহ 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 আহ মহব্বতে রাখেন। আল্লাহ আল্লাহ আহ আল্লাহ 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 তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ আল্লাহ মনে বরিয়া ডাকিলে আমায়, মনে বরিয়া ডাকিলে আমায় গোনা পাবে মাপ। তুই আমার ডাকি রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাইকা হইলেন আলী যিনি গাউসুল আজম নাম যার শুনি। ডাইকা হইলেন গাউসুল আজম নাম যার শুনি। বেলায়েতের বেলায়েতের আলু দিয়ে, বেলায়েতের আলু দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন, আল্লাহ রহমত পাইলে আপনারা কি বাগেন বুঝি না? 2টা ফোঁটা দিয়া দেখছি কি করেন। দিবে তো হবে, তো হবে, পরে হবে, আজকে না। কি হবে? হবে আজকে না। দরকার কি? প্রস্রাব বন্ধ করলেই বাদশাকে বাঁচবো না। একজন তার উজির বলতেছেন, কর্মচারী বাদশা নামদার, নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলেনি আপনার রূপটা ভালো হয়। তাহলে কার কাছে গেলে ভালো হয়? সহজে কইলাম, অলির নাম লয় না ওখানে মানুষ, যখন বিপদের আর শেষ নাই। এরপর ওই শাহজালালের বাংলাদেশ, এর আগে কইতো না। যাইতেছে, খবর নিয়ে গেছে, নিজামুদ্দিন বাদশা তো অসুস্থ, আপনারে যাইতে কইছে। কয় কি অসুস্থ? প্রস্রাব বন্ধ, খুব খারাপ, আপনারে যাইতে কইছে। ও বাদশার অসুস্থ, আমি যাইতাম কে? অসুস্থ তো আমি না, যার অসুস্থ দরকার হলে সে মনে। তখন 4 জনে কাঁদে লয়ে আনছে। কি বাদশা? বাবা বাবা, অহন বাবাটা হ্যাঁ। আমার একজনে প্রশ্ন করে, মানে এক আল্লাহর ওলিরে তার ভক্ত মহব্বতী মুরিদে বাবা ডাকছে আর কি। এর লেগে আমারে প্রশ্ন করছে, হুজুর বাবা কয়জন? আমি বললাম বাবা কয়জন? কঠিন প্রশ্ন করছে। হিসাবের বাবা 60 জন, বে হিসাবের বাবা আছে শত শত। হুজুর এটা আবার কোনটা কইলেন? আমি হিসাবের বাবা। রুহানি পিতা হইল নবীজি, আদি পিতা হইল আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, জন্মদাতা পিতা হইল আব্বা। আব্বা আছে
আছেন আপনারা? ওগুলোর তো আছে আব্বা। আরেকলা বাবা আছে, এটা মহব্বতের বাবা। কেউ ফিরে রে বাবা ডাহে, তার জব দায় করছে। আমার উদ্দেশ্য এটাই, ফিরে রে বাবা ডাহে। কেউ সাসারেও মহব্বতের বাবা ডাহে, কেউ ফুলারেও বাপে দেখে না। মহব্বতের বাবা আছে শত শত, আর হিসাবের বাবা আছে 60 জন। কচ্ছে হুজুর জায়গা সুবিধা পাইছেন আর বাবজিন। আমি নি হেলার একটু দুষ্ত্রুটি দিয়া হেলার পক্ষে নিয়ে আমি যাই। আচ্ছা, আমি কি দুষ্ত্রুটি অনর্থক কি একটা মানুষকে দিতে পারবো? এরপরে ওলিদের উপরে তো দোষ দিতে পারি না। আল্লাহ বলছে আমার ওলিদের কিছু যদি কও তাহলে আমি যুদ্ধ ঘোষণা করুম। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ কিনা আমি পারুম? আরে মশার লোকই তো পারি না। মশাই তো ঠিক মতো ধরলে সারা রাত ঘুমাইতে দেয় না। আচ্ছা, এই মশাটা কি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? না, এটা প্রয়োজনে বানাইছে। বানাইছেন কিন্তু আমরা লেগে না, ওই নমরুদ্দা হারামজাদের লেগে বানাইছি। হ্যাঁ, যদি এই কাম না করতো, আল্লাহর সাথে বেঈমানি না করতো, তাহলে এই মশা কিন্তু আল্লাহ বানায় না। আজকে এই মশার কারণে আমরা কত বিপদ নাও। তবে কিছু মানুষের উপকার আছে, যারা মশারির ফ্যাক্টরি কি খান, যারা কয়েল ফ্যাক্টরি, হেরানি আবার হুজুর আমার মশার লেগে গেলাম, বদদোয়া করেন না, আল্লাহ নিয়ে আরো বাড়ায় দে, দোয়া করেন কি খান, হেরার বাজারটা গরম হইব। একবারে মিশা কথা কই নাই। আমার এই বাতিজার কয়েল ফ্যাক্টরি এই মালামাল ফেনি পর্যন্ত দেয়। আমার কো চাচা এবার বাজারটা বালা কেন? মশার আমদানি বেশি। চাচা দোয়া করেন যাতে আমার বাজারটা বালা থাকে। আচ্ছা, এই মশার কয়েলের বাজার বালা রাখতে গেলে দোয়াটা আমার কার পক্ষে করুন লাগবো? মশারে আরো বাড়ায় দেখে কত করুন লাগবে। সমস্যা কই যাইয়াম, কোন দিকে যাইয়াম? একজনের পক্ষে গেলে একজন বেজার হয়ে যা। আসলে মশাটা তৈয়ার হইতো না যদি নমরুদ্দা বাটফারি না করতো। এই নমরুদ্দার কারণে আজকে আমরা মশার কামড় খাই। হয়তো অনেকে কইবেন হুজুর মশাই খায় নমরুদরে, আমরা খাই কে? তাহলে বোঝা গেল যেই অপরাধে নমরুদরে মশাই খায়, এমন কিছু দুষ্ত্রুটি মন নমরুদ্দের খাসিরত কিছু আমরার মধ্যে আছে। এডি খায়া মশাই শেষ করতেছে আর কি। খায় এডি কি কর। যাক, এদিকে আমার আলোচনা না। বলতেছিলাম আল্লাহর সাথে যুদ্ধ করে আমি পারতাম না। এবার বাদশা কয় বাবা আমার প্রস্রাব বন্ধ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কয় বাবা প্রস্রাবের চিকিৎসা আমি করতে পারবো, কিন্তু অনেক পয়সা লাগবো। কত পয়সা লাগবো? আপনি পুরা বাদশাহীটা আমারে দিয়া লাইলে দিছে। তার সম্পত্তির দলিলের ঠঙ্গা দিয়া দিছে। মুত শুরু হইছে। 45 জনের প্রস্রাব একজনই করছে। কইরা মাশাআল্লাহ ঠঙ্গালা বসে হুজুর নেন। ঠঙ্গালা ইরাদা ফালায় দিছে যেন পেট্রোলের মধ্যে আগুন জ্বলতেছে। নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব হইছে? হুজুর হইছে, আমার জীবনটা বাঁচাইছেন, আমার সম্পত্তি গেলে গেছে। বাদশা কয় আমার সম্পত্তি গেলে গেছে, আমার প্রস্রাবটা যে হইছে। নিজামুদ্দিন আউলিয়া কয় হইছে তো? বলে হইছে হুজুর। এই সম্পত্তিটা যে প্রস্রাবের লগে ভালাই দিলেন। নিজামুদ্দিন আউলিয়া কয় বেটা তুই সম্পত্তি লই আমার লগে বাহাদুরি দেখাইছলি, অহংকার দেখাইছলি। তোর সম্পত্তির একটা প্রস্রাবের সমান তোর সম্পত্তিগুলি না। এরকম প্রস্রাবগুলি যে আল্লাহ আমাদের আদায় করাইতেছে, এই আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার আছে কিনা বলুন তো? কিন্তু নিজে নিজে পারতাম না বিদায় আমরা ওলিদের কাছে যাই। কার কাছে যাই? ওলিদের কাছে গেলে লাভ হয় না লস হয়? নিজামুদ্দিনের কাছে বাদশার লাভ হয়েছে না লস হয়েছে? কাজী ওলিদের পক্ষে থাকেন। বাস্তবে আসুন, গাউসে পাক পিছনে দিয়া হাজির হইছে। খেয়াল আছে নি কথাটা? খ্রিস্টান বেড়া কয় ঈসা নবী বড়, আর আখিরি নবীর উম্মত কয় আখিরি নবী বড়। কিন্তু খ্রিস্টান বেড়া যুক্তি দিয়া জ্ঞানী মানুষ তো মরা মানুষ জীবিত করতে পারছে। তোমরা নবী কি মরা মানুষ জীবিত করতে পারছে? এগুলি বুঝাইয়া মানে এমন পর্যায়ে নিয়ে গেছে মুসলমান লোকটা খালি স্বীকার করবে যে ঈসা নবী বড়। এমন টাইমে পিছনে গাউসে পাক। তাইলে আল্লাহর ওলিরা বিপদে কামে লাগে কিনা বলুন তো? পিছন দিয়ে ডাক দিছে, এই বাবারা তোমরা কি নিয়ে গেলে তার ফাল বাইরা যা। তাইলে এরকম ওলি যদি আমাদের পক্ষে থাকে বিপদে কাজ লাগতো না, খালি ফাল শুরু করবেন। খ্রিস্টান বেটার তো গলা শুকায় গেছে, মুখ দিয়ে কথা আসে না। বলতেছেন কি কথা? না হুজুর কইছিলাম আমরা ঈসা নবী বড় না, মৃত মানুষ জীবিত করতে পারে। তোমার কথাই তো বোঝা যা বড়ই। আচ্ছা হুজুর আমি কইছিলাম যে আপনাদের নবী কি মৃত মানুষ জীবিত করতে পারে?
গাউসে পাক অন ওয়াজ করতেছে, অন ওয়াজ শুনিল গাউসে পাকের কি কর, গাউসে পাক ওয়াজ করে। শোনো দুজনে শোনো, আমার নবীজি আমলে তোমাদের 200 খ্রিস্টান গেছিল নবীজির কাছে মুসলমান হইতে। এই ওয়াজটা এখন কে করতেছে? গাউসে পাক। শোনো, তোমাদের 200 খ্রিস্টান গেছিল আমার নবীর কাছে মুসলমান হইতে। রাস্তার মধ্যে দেখা আবু জাহেলের সাথে। আবু জাহেল জিজ্ঞেস করলো, তোমরা এত লোক কই যাও? আমরা আখিরি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইতে যাই। তাই নাকি? তাইলে এতগুলি মানুষ বাতিজার পক্ষে যাইবা গা? আচ্ছা, আবু জাহেলের কন্ত শান্তি না অশান্তি? হাই হাই, এতগুলি মানুষ। আচ্ছা শুনেন, এত সহজেই মুসলমান হইেন না, বাতিজারে কিছু প্রশ্ন কইরেন, যদি জবাব দিতারে তাইলে আপনারা মুসলমান হইেন। ওয়াজ করতেছে কে? গাউসে পাক। এই ঘটনাগুলি কইতেছে। তখন আবু জাহেল কয়, প্রশ্ন কইর, 200 খ্রিস্টান কইতেছে, চাচা মুরব্বী মানুষ আপনি এই মনো বালা প্রশ্ন করতে পারবেন, তা আপনি একটু লন আমরা সাথে। আবু জাহেল কয়, আমি তো রাস্তা খুঁজছি, এইটার লেগে ওই আছে না, এরকম মানুষ আছে না, দেখবেন রাস্তাত বই রয়েছে, জিগায় আপনারা কই যাবেন? কর আমরা তো লাল মিয়া সাহেবের মেয়ে দেখতাম যাইতেছি। করে মেয়ে যে দেখতেন যাইবেন, যান, আমারে তো কইলেন না। তবে আমারে কইছেন না, দোষ নাই, মেয়ে যে বিছনাত প্রস্রাব করে এটা আমি কারো কাছে কই না তো, লাগাইছি নি ফেস। মানে এই যাইতা শয়তান তো হইলো আবু জাহেল না, এই যাইতা শয়তান কে? মায়া লাগে যুন আবু জাহেলের লেগে? চাচা আপনি লন, আপনার না তুইয়া যাইতাম না, লন। নবীজির বাড়ির সামনে গেলে, বাতিজা জি দেখো 200 খ্রিস্টান আইছে। গাউসে পাক ওয়াজটা করতেছে, 200 খ্রিস্টান আইছে তোমার কাছে মুসলমান হইতে, তুমি আসো বেরিয়ে। হ্যাঁ আচ্ছা কি ব্যাপার? হুজুর আমরা মুসলমান হইতে। ঠিক আছে, হুজুর শর্ত আছে। কি? চাচা কইব। কার দিকে দেখাইতেছে? আবু জাহেল। মুরব্বী ছিলেন না, মুরব্বী কইব। কি কইবেন মুরব্বী? বাজান এরা বলে মুসলমান হইব, হেরার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এরার ঈসা নবী মৃত মানুষ জীবিত করতে পারছে, তুমি বাতিজা কি মৃত মানুষ জীবিত করতে পারবা? গাউসে পাক ওয়াজ করতেছে, দুইজনের বাঙ্গাইতেছে, পেজ ভাঙতেছে। নবীজি কইতে, চাচা কোন কবর থেকে জীবিত করতাম? ঈসা নবীর উম্মত কিন্তু কইছিন আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারে না। ওই মুসলমান আখিরি নবীর উম্মতের বুঝাইছে, কিন্তু পারে যে হে তো জানে না। অন গাউসে পাক এটা বুঝাইতেছে। তো একজন ওলি থাকলে বিপদে উদ্ধার হওয়ার পথ হইতেছে নি? আবু জাহেল কয়, এমন এক কবর নিমু কি যে কবর হাড্ডি পর্যন্ত নাই। নিতে 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 কিতাবে লেখছে, মুসা নবীর আমলের এক কবরস্থান নিছে, 5,000 বছর আগের এক কবর নিছে। হুজুর এই কবর থেকে একটা মানুষ জীবিত করেন। নবীজি ডাক দিছে, এই কবরে কে আসো, একটু উঠতেছে। 5,000 বছর আগের লোক, কত বড় বড় ছিল না, উঠতেছে কবর। তো বাবারে 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 বাবা, চোখগুলি আমরার মাতার সমান হের সোহল। যখন দুইটা হাত বাইরিছে, কি কালোর কালো লোকটা দেখে, 2 হাতের মধ্যে আগুনের করতাল। লোকটা আগুনের তাপে চেহারাটা কালো কয়লার মতো হয়ে গেছে। আমার নবী তো মায়ার নবী। কি নবী? কি নবী? নবী তো মায়া হয়ে গেছে। কিরে বাবা তোমার এই বিপদ, এত বড় আযাব? লোকটা বলতেছেন এই খ্রিস্টানদের সামনে, এই ওয়াজটা করতেছেন গাউসে পাক। হুজুর আমি এই করতাল বাজাইয়া গান গাইতাম, হুজুর এই আযাব আগুনের করতাল আমার হাতের মধ্যে, বিপদের মধ্যে আছি হুজুর, সহ্য করতে পারি না। রাসূল বলেন, আমার দিকে তাকায়া একবার খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা একবার এই কালিমা পড়ার সাথে সাথে আগুনের করতালগুলো জন করে হাত থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার কালো নাই, নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করতেছে কে? তখন দেখা গেল
এই লোকগুলি সব দেখছে, আবু জাহেলও দেখছে। আবু জাহেলকে বাতিজা আমি জায়গা হেরা কি কইব, জুতা খাওয়ার ঘরের জুতা খাওয়া। আচ্ছা হেরে পাইলে বাড়িতে নিয়ে খাওয়াইবেন না জুতাটা ফিডাইবেন? এই দুশ্মনী করার কারণে সমস্ত পৃথিবীর মানুষ মক্কাতে যায় হের বাড়িত কি করে কন্ত? সালাম করে না পায়খানা করে? পায়খানা করে কি কাপড় উদাম কইরা না কাপড়টা ডাকিয়া? আবু জাহেল করবে, আমরা ভুল করতে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই ওয়াজগুলি করতেছেন কে? ওই এরা দুইজনের প্যাচটা ভাঙ্গা দিবার লাগিয়া। আচ্ছা আল্লাহর ওলিরা কি প্যাচ লাগায় না প্যাচ ভাঙ্গে? আচ্ছা অহনের দিন বাংলাদেশে কি প্যাচ লাগছে না ভাঙছে? খালি লাগছে না? হুজুররা হুজুররা এক ইসলাম রে ভাঙ্গা কয় ইসলাম হইছে বাংলাদেশ? ওলির হাত ছাড়ার কারণে প্যাচ লাগছে, আর যদি ওলির হাত ধরতেন তাহলে প্যাচ ভাঙত। গাউসে পাক বলতেছেন কি শুনছো তো? মুসলমান বেটা কয় কি অহন কথা কও না কি লিগা? আমরা নবীরা বলে পারে না। অহন গাউসে পাক বলতেছেন এ খ্রিস্টান বেটা শোনো, এটা আমার নবীর ঘটনা কইলাম, নবীর তো কোনো তুলনা আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার এই নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক। বাদ দেন, এই দুইটার নিচে থাকেন, যাই করেন না করেন এই দুই নামের উপরে ধাক্কা দিয়েন না, নিচে এসে পড়েন। গাউসে পাক বলতেছেন আমার নবীর তো তুলনা নাই। শোনো খ্রিস্টান বেটা, আমার নবী তো পারে, এটা তো বেশি পারা পারে। আমি তো নবী না, আমি আখিরি নবীর। গাউসে পাক কি কইতাছে? আমি আখিরি নবীর। আচ্ছা আমারে কও তো কোন কবর থেকে মানুষ জীবিত করতাম? খ্রিস্টান বেটা কয় কি রে? আমি কইছিলাম আখিরি নবী ওই পারে না, অহন্দি নবীর উম্মতে বলে পারে। সুবহানাল্লাহ। হুজুর আপনি হ্যাঁ আমারে কও, আমি আব্দুল কাদির রে কও কোন কবরতে জীবিত করতাম? কই বহুদিন হইছে মা মারা গেছে, মা রে ওই দিয়ে গেলাম। হুজুর আইন, হুজুর আইন 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 আইন। বহু দূর গেছে গিয়া হুজুর এই কবরটাতে কই বেটা হুন তোর নবী ঈসা নবী কইতো কুম বিইজনিল্লাহ, আমি তো নবী না, তোর নবীর সমপরিমাণ কাজ আমি করব, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। তার মা কবরতে উঠে দাঁড়াইছে। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে, ছেলে হারা মায়ের বুকে ছেলে দিলেন গাউসে পাকে। ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়, ডাকা ডাকি করে দেখো খোদারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর আসে গাউসে পাক বলেন, আমার নবীর পাগল গাউসে পাক বলেন। ও শোনো খ্রিস্টান বেটা, আমি তো নবী না, নবীর উম্মত, আমি জীবিত করি দেখো কুম বিইজনিল্লাহ। তার মা ওইটা দাঁড়াইছে, মা তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে মায়ের দিকে। একটু পরে মা আবার নিচে চলে গেছে। ওই লোকটা ডাকে, খ্রিস্টান ডাকে, হুজুর এই যদি হয় আখিরি নবীর উম্মতের ক্ষমতা, এই যদি হয় গাউসে পাকের ক্ষমতা, আমি আর খ্রিস্টান থাকতে রাজি না, আমারে কালিমার মালা গলায় পরায়া দাও। এই কিছু কাজ আল্লাহর ওলিরা করতেন,
করে গেছেন, রাস্তা খুলে দিয়ে গেছেন। এরকম অলিদের পক্ষে থাকলে আমাদের লাভ হবে না, লস হবে? গাউসে পাকের জীবনী, এই ফাতিহা ইয়াজদাহম কত আলোচনা করবেন? 100 বছর করবেন, শেষ হবে না তো। এটা বড় মজার জিনিস। যারা এই মজা পেয়েছে তাদের জন্য মজা। যারা জীবনে মিষ্টি খায় নাই, মিষ্টি যারা জীবনে খায় নাই, ওই রকম ব্যক্তিকে যদি বলেন মিষ্টি খুব মজা, হ্যাঁ বুঝবো? একটা 6 মাসের বাচ্চা, 6 বছর ধরেন, 6 বছরের একটা ছেলেকে যদি বাসর ঘরের মজা বুঝাইতে চান, হ্যাঁ বুঝবো? আচ্ছা, যদি বাসর ঘরে নিয়ে ফুল সজ্জায় বিছানায় শোয়ায়া দেন, সকালবেলা কন্ত প্রস্রাব করে বিছনা ভিজাইছে না? আর কোন অনুষ্ঠানের খবর হ্যাঁ জানে? বাসর ঘরে যদি 6 বছরের পোলা না বুঝে, অলির দরবারের খবর এই ক্লাসে না যাওয়া পর্যন্ত আসুন, অলির কদর বুঝতে গেলে, অলির সাথে সম্পর্ক করতে গেলে নিজের অহংকার, নিজের তাকাব্বুরি, নিজের বাহাদুরি সব বিলীন দিতে হবে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হাস্তি को अगर कुछ मुर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তোমার আমিত্বটাকে বিলীন দিয়ে তুমি একটা বিরাট কিছু হতে পারবে, সম্মানী হতে পারবে। এই সম্মানী হইতে গেলে তোমার থাকতে হবে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা থাকলে সম্পর্ক করতে পারবে আমার আল্লাহর সাথে। এখানে বিস্তারিত আলোচনা বহুত, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর সামনে যাই না। আমার ওয়াজের সাবজেক্ট ছিল ওলি হবেন, যে অলির কোনো ভয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। এরকম যার কোনো ভয় নাই তার পক্ষে থাকতে পারলে কত যে লাভ। ভয় ছাড়া ব্যক্তি আল্লাহর অলি। অলি হইলে গেলে 3টা মন্ত্র। একটা হলো আল্লাহর ভয় আমলে থাকতে হবে, 2 নম্বরে নবীর মহব্বত আমলে থাকতে হবে, 3 নম্বরে বাপ মার খেদমত আমলে থাকতে হবে। এই 3টা জিনিস থাকলে এখনো অলি হইতে পারবেন। 3টা জিনিস কিভাবে থাকলে অলি হওয়া যায়, এটার আলোচনার সময় আজকে নাই। কাজী এক একটার আলোচনায় ধরলে 3 ঘন্টা করে সময় লাগবে। যেটুকু আলোচনা করেছি ব্যবসায়ী ভাইদের আয়োজিত আজকের এই মাহফিলে, এটুকু সময় আলোচনার জন্য আপনারা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে শুকর আদায় করি আল্লাহর দরবারে। আল্লাহ আপনাদেরকে এই সময় দেওয়ার তৌফিক দিয়েছেন। এই আলোচনাগুলো বাড়িতে নিয়ে আমল করার চিন্তা করেন, অলিদের পক্ষে থাকেন, নবীকে ভালোবাসা দেন, নবীর পক্ষের ব্যবসায়ী হন। দুনিয়াতেও লাভবান হবেন, হাসর মিজান ফুলছিরাত এমনকি জান্নাত পর্যন্ত লাভবান ব্যবসায়ী হয়ে আপনি পৌঁছে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকালে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আজকের এই ব্যবসায়ী ভাইদের জন্য এবং যারা এই মাহফিলে কষ্ট করে আসছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া হবে। ইয়া নবী আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি, মায়ার সাগর, দয়ার সাগর, মদিনেওয়ালা রহমাতাল লিল আলামিন। 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া,
এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া, মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খালেক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, गौ से आजम इमाम तो का अल्लाह का, गौ से आजम इमाम तो का अल्लाह का, जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, अजमेरी संजीरी खाजा गरीब नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम, भेजाए रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी और अपने मुदाम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन, रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीर। रब्बुल आलामीन জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি, যার প্রেমে অলি হওয়া যায়, যে নবীর ভালোবাসাই গাউসুল আজম হওয়া যায়, মাবুদ ওই গাউসুল আজমের শরণার্থে তোমার অলির পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো, এই মাহফিলে আমাদের সবাইকে মাফ করে দাও। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ, কে নেককার কে গুনাহগার, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। দুরূদ ও সালামের খাতিরে, ফাতিহা ইয়াজদাহমের খাতিরে, মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাফ করছনি গো আল্লাহ, ডাক দেন না সকলে আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো, কোন 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 জীবনের গুনাহ মাফ করছো। মাবুদ গুনাহ করেছি বলেই তো তোমার দরবারে হাত বাড়াইলাম, এখন তুমি যদি মাফ না দাও, তুমি বলো না আমরা আর কই যাবো গো আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে ঘুমিয়ে আছে, কাজ করে যাদের মা নাই, মা গো মা, মা মা
জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। যার মা নাই রে, যার বাবা নাই রে আল্লাহ, দুনিয়ার সকল অভাব পুরা হয়, মায়ের অভাব বাবার অভাব আর পুরা হয় না গো আল্লাহ। মায়ের অভাবী হইয়া বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় মাবুদ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, মাহফিল কমিটি এই কাঁচা চামড়া সমবায় ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। ইয়া আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের মধ্যে যারা বিমারি শেফা দান করে দাও। ইয়া আল্লাহ, তাদের মধ্য থেকে যারা কবরে মা নজর করেছিলাম আজ, দিয়েছি কত দফা, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জলজল করেছিলাম আজ, দিয়েছি কত দফন, কত জলজল করেছিলাম আজ, দিয়েছি কত দফন। আমার তরি বাধা আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে লারে হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধা আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে লারে হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দফন আমাকে সজন, জলজল করেছিলাম আজ, দিয়েছি কত দফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারে বার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারে বার। কোথায় যেন বাজছে আছে চারজন, জলজল পড়েছিলাম আজ, দিয়েছি কত দফন, কত জলজল পড়েছিলাম আজ, দিয়েছি কত দফন। আল্লাহ তাআলা সকলের মৃত্যুকে ইমানের সাথে কবুল করে।